যে গ্যালারি দেখছো না, এটা তুমি জানো মুনমুন সেন। হ্যাঁ, হ্যাঁ। মুনমুন সেন আমার খুব কাজ কিনেছে। ওনার বাড়িতেও আমি একটা টেরাকোটার মন্দির বানিয়েছিলাম, তখন ওনার মা বেঁচেও ছিল। সেই সময় আমি এটা বানিয়ে, এটা উপরটা হয়নি তখন। এটা হচ্ছে গ্যালারি, যাতে কাজগুলো হ্যাঁ, এই দেখা যায়। কাজগুলো দেখার জন্য আমি তোমায় নিয়ে এসেছি। দেখো এই এই যে কাজ দেখছো না, এসব মিনুর করা। ও মাদার এন্ড চাইল্ড, আচ্ছা 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 আচ্ছা, ঠিক অনেক ঠিক। পুরোনো কাজ। এইসব কাজ হয়তো কোনো কাজ দেখেছে। ওর দেখো কত সুন্দর কনসেপ্ট, দেখো না, এটা পাখি। এটাও কি ওনার কাজ? হ্যাঁ, হ্যাঁ, ওনার ছাপটা আস্তে আস্তে ফিল করছি। আমাদের গ্রামে যে পুজো হয় না, ওই হ্যাঁ। মেয়েরা বসে, কেউ ওই কংসা, কেউ বাজাচ্ছে, সেটা এই পণ্ডিত মশাই, এই ঠাকুর মশাই যাচ্ছে, ও ওইটা দেখে এসে ওর মতো করে একটু একটু করে বানিয়েছে। এইটা ওনার এটা স্টাইলাইজেশনটা style। কিন্তু ওনার অলরেডি রয়েছে না? হ্যাঁ, এইটা যেমন আপনার, হ্যাঁ, এটা আমার, তাই না? হ্যাঁ, আপনারটা আলাদা, ওনারটা একদম আলাদা। একদম। মানে ধরা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আপনার কাজটা অনেকটা রাফ টেক্সচার রাখা রয়েছে হ্যাঁ। ওনার মধ্যে। হ্যাঁ, এই যে গ্রাম্য যে না, ওই যে হ্যাঁ, মাছ মাছ জলে কাটছে। মাছ কাটছে, মাছ জলে বিক্রি করছে, মাছ কাটছে, ভাবনাটা আর কি এক্সপ্রেশন দেখো, হ্যাঁ, শুধু একটা ফুটো, মানে আমি যখন আলাদাভাবে করি সেটা নেই, না, তার মধ্যেও একটা রয়েছে না, ভাবটার মানে এটা রয়েছে। গ্রামে হয় না, ওই গ্রামে ওই যে বর্ষাকালে ধান পুঁতে, ধান খেতে পুঁতছে, মা কি অপূর্ব বাচ্চাকে চুলের কাজ সাথে করে। হাতটাকে নিয়ে এসছে। এসব হয়তো একটু ফলো করা, আমার হয়তো এগুলো ফলো করা, কিন্তু ওর হ্যাঁ। মতো কাজ করে। ঠিক ঠিক ঠিক। এটা হচ্ছে আপনার বানানো ওনার পোর্ট্রেট না? আর ওইদিকে ছবিটাও তো হ্যাঁ, ওনারই। না, আমার হয়তো ব্যানানা সেলার, মানে কলা বিক্রি করে না, আমি হ্যাঁ। একটা বানিয়েছিলাম, নেই, বিক্রি হয়ে গেছে, তো ও সেটা দেখে দেখে বানিয়েছিল। ঠিক। কিন্তু ওর যে না এই ভাব, এই জন্য বসার যে ভাব না, সে ওর মতোই করেছে। হয়তো কোনো আর্ট কলেজের না, কোনো শিক্ষা হারমোনি বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, গাছ, সেখানে 2-3টে পাখি মাটিগুলোকে বসে বসে না হয়তো বক বক করছে আমার সাথে, এটা হলো টিপে যাচ্ছে। লাগাচ্ছে, লাগাচ্ছে। তারপরে হয়তো ও ছেড়ে দিলে, বলো একটু করে দাও তিন্নি বাবা। হ্যাঁ, আমার মেয়ের নাম তিন্নি, তিন্নির বাবাও বলে আমার ডাকতো, তো সেভাবে করে দাও, হয়তো আমি করে দিলাম। তো আমাকে একটা কথা বলুন, আমি আপনাকে জানতে চাইছি আপনার কাছ থেকে, একজন শিল্পীর কে টাচ করা আরেকজন শিল্পীর কি এটা কোনো অসুবিধা হয় না তো? এটা কখনো না, বরঞ্চ আরো খুশি, আরো খুশি হতো। আরো খুশি।